মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের ঝলকানি, কোলাহলের মাঝে যেন যুদ্ধের নাটকীয়তা নিজেই কথা বলছে। আচমকা হামলায় নিহত হয়েছেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা। নিহতের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ইরানি বাহিনী অদম্য প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং অন্যান্য সামরিক স্থাপনায় একের পর এক বিধ্বংসী হামলা চালাচ্ছে তারা। এই যৌথ হামলার পর এমন প্রতিক্রিয়া কল্পনা করেননি ট্রাম্প ও ইসরায়েলের নেতা নেতানিয়াহু। প্রথম দিকের চুলচেরা বিশ্লেষণে দেখা যায় ইরান তাদের প্রতিশোধকে পরিকল্পিত ও সুসংগঠিত চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক ক্ষমতা অর্জন থেকে আটকানো, কিন্তু ইরানের বিশাল প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন তাদের হাতে শক্তিশালী হাতিয়ার হিসেবে দাঁড়িয়েছে। কিছুটা পুরনো প্রযুক্তি থাকলেও দেশটির হাতে রয়েছে ব্যালিস্টিক ক্রুজ এবং হাইপারসোনিক মিসাইল, যা শুধু লক্ষ্যবস্তুতে ধ্বংসাত্মক আঘাত আনতে সক্ষম নয়, বরং প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলছে। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে রয়েছে খাইবার সেকান নামের চতুর্থ প্রজন্মের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, যা দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কাছাকাছি লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাতের জন্য রয়েছে 150 থেকে 800 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফাতেহ সিরিজের জুলফিকার, কিয়াম-1 এবং শাহাদ-1 অন্যতম। 2020 সালে জেনারেল কাশেম সোলাইমানির হত্যার পর ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলায় এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল। ইরানের 1.5 থেকে 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। শাহাবিন, ইমাদ, গদর-1, খোররাম শহর এবং সেজিল ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ছাড়াও কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে সলিড ফুয়েল সেজিল দ্রুত মোতায়েনের সুবিধা থাকার কারণে এটি ইরানের পাল্টা হামলার অন্যতম প্রধান হাতিয়ার। ইরানের হাতে রয়েছে ক্রুজ মিসাইল যেমন সুমার, ইয়া আলী, কুদস পাবে এবং রাদ। এছাড়াও ঝাঁকে ঝাঁকে শাহেদ ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রেখে মিসাইল হামলা চালানো ইরানের পরিচিত কৌশল। এছাড়া জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নেভাল মাইন এবং ড্রোন দিয়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারেও আঘাত আনার ক্ষমতা রয়েছে। ইরান দাবি করেছে ফাত্তা সিরিজের হাইপারসোনিক মিসাইল দিয়ে ইতোমধ্যেই তারা হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের 3টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। চুলচেরা বিশ্লেষণ অনুযায়ী এই সংঘাত কি শুধু পাল্টা হামলাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি ইরান ও এর আঞ্চলিক সহযোগী বাহিনীর অংশগ্রহণে দীর্ঘমেয়াদী যুদ্ধের রূপ নেবে, তা আন্তর্জাতিক মানচিত্রে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও কৌশলগত তৎপরতা মার্কিন ইসরায়েলি ঘাঁটিগুলোর জন্য বড় বিপদ সংকেত। মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের এই দৃশ্য কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনার এক যুগান্তকারী চিত্র। যুদ্ধের নাটকীয়তা ও প্রতিশোধের ছায়া বিশ্বকে নজর কেড়ে দিয়েছে, আর প্রতিটি মুহূর্তে পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।